বন্ধুরা, মুরগির গোশ রান্না করার জন্য আগে মুরগিটাকে ভাজতে হবে। তার জন্য হলুদ দিয়ে এটাকে মিক্স করে নিব। এভাবে মিক্স করতে হবে। এভাবে মিক্স করে নিচ্ছি। তারপর এই মিক্স করা হলেই তৈলির ভিতরে ছেড়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন মুরগির মাংসটাকে দিয়ে দেবো। করে দিয়ে দিচ্ছি, সাথেই থাকুন। ভাজা মুরগিটাকে মাংসটাকে ভালো করে ভেজে নেব, তারপর রান্না করব। মাংস ভাজি প্রায় হয়ে গিয়েছে। এখন তাকে কড়াই থেকে তুলে রান্না করব। সকল প্রকার মশলা ব্লেন্ডার করা দিয়ে দিয়েছি। এখন মুরগির মাংস দিয়ে দেবো এর ভিতরে। করে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এর ফাঁকে কিছু কথা বলি। আসলে আপনার যদি অর্থ সম্পদ না থাকে তেমনটা, তাহলে কিন্তু আপনি পরিবারের কাছে ভালো ছেলে হতে পারবেন না, শ্বশুরবাড়ির কাছে ভালো জামাই হতে পারবেন না, সমাজের কাছে ভালো ব্যক্তি হতে পারবেন না। যেটা বাস্তবতা দেখছি, যেটা ঘটছে সেটাই বলছি আপনাদের সাথে। এভাবে কিছুক্ষণ রেখে দিবেন, তারপর জলটা দিবেন। যত বেশি আপনি মাংস আগুনের উপর রাখতে পারবেন তত বেশি আপনার স্বাদ হবে। তারপর ঝোল দিয়ে দেবেন। মনে রাখবেন, রান্না একটা আর্ট। আপনি যত বেশি সময় দিতে পারবেন তত বেশি আপনার রান্নাটা স্বাদ হবে, তরকারিটা স্বাদ হবে। মাংসটাকে স্বাদ বেশি করার জন্য সাথে একটু আলু দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পরে আলুগুলোকে সিদ্ধ করার জন্য একটু জল দিতে হবে। এভাবে জলটা দিয়ে নেবেন। ঢাকনাটা দিয়ে দেব। আস্তে আস্তে মাংসটা রান্না হয়ে যাবে। আজকে ছিল এটাই রান্নার ভিডিও। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পেজটিকে ফলো করে সাথেই থাকুন নিত্য নতুন ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।